আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তরুণ ক্রিকেটারদের জন্য যারা পুল শটটাকে খুব অ্যাকুরেটলি খেলতে চান, এবং ভিডিওটা বিশ্লেষণ করছি মূলত রিকি পন্টিং এর একটা ইন্টারভিউ দেখে। যে ইন্টারভিউতে তিনি মেনশন করেছেন কিভাবে তিনি পুল শট খেলতেন বা অ্যাকুরেট খেলার চেষ্টা করতেন। সেটার সঙ্গে আমরা রোহিত শর্মার পুল শটগুলোকেও একটু দেখতে চাই ব্রেকডাউন করে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে, যেখানে পন্টিং এর পুল শট খেলার মেথডের সঙ্গে রোহিত শর্মার পুল শট খেলার মেথডের অনেকাংশে মিল ছিল। সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত রিকি পন্টিং যে বিষয়টা মেনশন করেছেন সেটা হচ্ছে তিনি যে কোনো শট খেলার আগেই সামনের পায়ে একটা ওয়েট ট্রান্সফার করতেন, যেটাকে আমরা বলি লিন ফরওয়ার্ড। মানে বোলার যখন দৌড়ে আসছেন, রিকি পন্টিং এর ইনিশিয়াল ওয়েটটা থাকতো সামনের পায়ের দিকে, যাতে একটু সামনের দিকে তিনি লিন ফরওয়ার্ড করতে পারেন। এটার কথা রিকি পন্টিং বলেছেন যে এরকমভাবে থাকলে আপনি লেন্থটাকে খুব ভালো মতো পিক করতে পারেন। এবং যে সময় আসলে বলটা পিচ করেছে তখনই তো বুঝে গেছেন যে এটা শর্ট অফ লেন্থের বল, আমাকে পুল শট করতে হবে। এই সিঙ্ক্রোনাইজেশন রিকি পন্টিং এর খুব ভালো থাকতো, যে সঙ্গে সঙ্গেই ব্যাক ফুটের উপর ওয়েট ট্রান্সফার করে ফেলা। মানে শুরুতে ফ্রন্ট ফুটে থাকছেন তিনি একদম শুরুর দিকে, কিন্তু যখনই পুল শটের বল পাচ্ছেন তিনি ওয়েটটাকে পেছনের দিকে ট্রান্সফার করে ফেলতেন। এই জায়গাটা রিকি পন্টিং একটা উল্লেখযোগ্য কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা জানি যে রিকি পন্টিং যখন ইনিশিয়ালি দাঁড়াতেন ব্যাট করতে, তার কিন্তু ব্যাটটা নিচের দিকে থাকতো, অর্থাৎ লো ব্যাক লিফটে তিনি রাখতেন বা নিচের দিকে ট্যাপিং করতেন। কিন্তু পুল শট যখন তিনি খেলবেন বা যে কোনো শট যখন তিনি খেলবেন, তিনি যে কাজটা করতেন, বোলার যখন ডেলিভারি পজিশনে চলে এসেছেন ঠিক ওই সময় তিনি ব্যাটটাকে উঠাতে থাকতেন, ওই সময় তিনি ব্যাটটাকে উঠিয়ে ফেলতেন। সো বাই দ্য টাইম দ্য বোলার ইজ রিলিজিং দ্য বল, রিকি পন্টিং এর কিন্তু ব্যাকলিফটটা হাই হয়ে যেত। আপনি পর্দায় ঠিক এই মুহূর্তে খেয়াল করছেন যে নর্মালি তিনি ব্যাটটাকে নিচের দিকে রাখতেন, কিন্তু যখনই বোলার তার ডেলিভারি কিংবা রিলিজিং পয়েন্টে চলে এসেছেন তখনই রিকি পন্টিং এর ব্যাটটা কিন্তু ওপরের দিকে উঠে যেত। ঠিক এই জায়গাটায় আমরা ফিলোসফিক্যালি ব্যাটিং ফিলোসফি অনুযায়ী খেয়াল করে দেখেন, রোহিত শর্মার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেরকম। নর্মালি রোহিত শর্মা আগে থেকে হাই ব্যাকলিফটেই থাকেন, কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে বাই দ্য টাইম অফ রিলিজ আপনার ব্যাকলিফটটা হাই পজিশনে থাকতে হবে, যাতে আপনি শট খেলার জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস পান। খেয়াল করে দেখেন দুজনের ক্ষেত্রেই যে সময়টাতে বোলার বলটাকে রিলিজ করছেন, পন্টিং এর ক্ষেত্রেও ব্যাকলিফটটা হাই, রোহিত শর্মার ক্ষেত্রেও ব্যাকলিফটটা হাই, দুজনের ক্ষেত্রে কিন্তু ব্যাকলিফটটা হাই পজিশনে রয়েছে। এবার আবারও পন্টিং এর ইন্টারভিউয়ের প্রসঙ্গে চলে যাই। পন্টিং যে বিষয়টা মেনশন করেছেন সেটা হচ্ছে তিনি ব্যাকফুটে খুব দ্রুত ওয়েটটাকে ট্রান্সফার করে ফেলতেন, এবং ব্যাকফুটে খুব দ্রুত ওয়েটটাকে ট্রান্সফার করে ফেলার পর শটটাকে যখন তিনি এক্সিকিউট করছেন, পেছনের লেগের বেন্ডিং, ব্যাক লেগের যে বেন্ডিংটা, যেটা তার হিপ রোটেশনটা করতে সহযোগিতা করত, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি রোহিত শর্মার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, যে সময়টা শট এক্সিকিউট করতে যাচ্ছেন দু ব্যাটসম্যানের ক্ষেত্রেই পেছনের পায়ের যে বেন্ডিংটা, সেই পেছনের পায়ের বেন্ডিংটা কিন্তু খুবই উল্লেখযোগ্য, অর্থাৎ পেছনের পাটা বেন্ডেড অবস্থায় থাকছে। আফটার দ্যাট ফলো থ্রুর জায়গাটা যদি একটু খেয়াল করে দেখেন, রিকি পন্টিং এর ফলো থ্রুটা অনেক ব্যালেন্সড এবং হাতটা অনেক ওপরের দিকে থাকছে। এই জায়গাতে রোহিত শর্মা এবং রিকি পন্টিং এর আর্ম এক্সটেনশন একটা অনেক বড় পার্থক্যের জায়গা আছে। রোহিত শর্মার আর্ম এক্সটেনশনটা কিন্তু অত প্রমিনেন্ট থাকে না যেটা রিকি পন্টিং এর থাকতো। রিকি পন্টিং এর রোটেশনের সময়, অর্থাৎ ফলো থ্রুর ওই সময়টাতে আপনি খেয়াল করে দেখবেন তার আর্ম এক্সটেনশনটা অনেক বড়, তার আর্ম এক্সটেনশনটা অনেক বড়, অনেক প্রমিনেন্ট। রোহিত শর্মার আর্ম এক্সটেনশনটা অত বড় না, যে কারণে রিকি পন্টিং এর ক্ষেত্রে পুল শটগুলোকে আপনি খেয়াল করে দেখবেন নিচের দিকের পুল শট তিনি অনেক ভালো করতে পারতেন। রোহিত শর্মার পুল শটগুলো আবার অনেক বেশি মাত্রায় এরিয়াল। আরেকটা অ্যাডভান্টেজ রোহিত শর্মার ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে রোহিত যখন গায়ের উপর আসা বলগুলোকে যত সুন্দর করে ফাইন লেগ বা স্কোয়ার লেগের দিকে পুল করতে পারেন, এটার পেছনে অন্যতম বড় কারণ কিন্তু তার আর্ম এক্সটেনশনটা অত বড় না পন্টিংয়ের মতো। পন্টিংয়ের আর্ম এক্সটেনশনটা অনেক বড়, যেটা নিচের দিকে পুল শটের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় উপকারী ছিল। আরেকটা পার্থক্যের জায়গা খুব ভালো মতো খেয়াল করে দেখেন যে পন্টিং যে সময়টায় তার ব্যাকলিফট হাই বা আপরাইট অবস্থায় আছেন, ওই টাইমটাতে তার ব্যাটের ফেসটা কিন্তু পুরোপুরি অফসাইডে, পুরোপুরি অফসাইডে। অন্যদিকে ঠিক ওই পার্টিকুলার পজিশনটাতে রোহিত শর্মার ব্যাটের পজিশনটা কিন্তু অফসাইড এবং স্ট্রেটিশ দুটোর একটা মাঝামাঝি অবস্থানে। এটার পেছনে কারণটা হচ্ছে যে আলটিমেটলি রিকি পন্টিং যে সময় শট খেলতেন, রিকি পন্টিংয়ের কিন্তু ব্যাটটা নিচের দিকে থাকতো, বোলারের ডেলিভারি স্ট্রাইডে আসার সময় রিকি পন্টিং ব্যাটটাকে উপরের দিকে ওঠাতেন, এবং আফটার দ্যাট যে সময়টায় তিনি উপর দিকে ওঠাতেন তার ব্যাটের ফেসটা পুরোপুরি অফসাইডে। কিন্তু রোহিত শর্মার ক্ষেত্রে ব্যাপার যেটা, রোহিত শর্মা আগে থেকেই কিন্তু ব্যাটের পজিশনটা ব্যাকলিফটটাকে তিনি রেখে দেন আসলে থার্ড ম্যান বরাবর বা প্রথম স্লিপ বরাবর। সো আলটিমেটলি যে সময়টায় তিনি
শটটাকে নেগোশিয়েট করছেন ওই সময়টাতে রোহিত শর্মার ক্ষেত্রে এবং পন্টিংয়ের ক্ষেত্রে পার্থক্যের জায়গাটা হচ্ছে পন্টিংয়ের ক্ষেত্রে ব্যাটের ফেসটা পুরোপুরি অফ সাইডে, রোহিত শর্মার ক্ষেত্রে একটা মাঝামাঝি অবস্থানে অফ এবং স্ট্রেইট দুটার একটা মাঝামাঝি অবস্থায়, যে কারণে গায়ের উপর আসা বলগুলো রোহিত শর্মা খুব ভালো পুল শট করতে পারেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমরা যেগুলো দেখেছি একদম গায়ে কোনো রুম পাচ্ছেন না, শোল্ডার বা গায়ের উপর আসছে, এগুলোকে ফাইন লেগ কিংবা স্কোয়ার লেগ দিয়ে রোহিত শর্মা ছক্কা মেরে দেন। এটার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে দুজনের ব্যাটের অবস্থানের পরিবর্তন। এই যে পার্থক্যের জায়গাটা নিয়ে যখন আলোচনা করছি, পার্থক্যের জায়গাটা নিয়ে আলোচনা করার সময় এই পার্থক্যের জায়গাটা আলোচনা করতে হবে। পন্টিং অনেক বেশি মাত্রায় ফ্ল্যাটার পুল শট করতেন, রোহিত শর্মা এরিয়াল পুল শট বেশি করেন। সো এটার পেছনে দুজনের দুই ধরনের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যটা বিদ্যমান। একটা হচ্ছে পন্টিংয়ের ব্যাটের ফেসটা ব্যাকলিফটের সময় থাকে পুরোপুরি অফ সাইডে, রোহিত শর্মার থাকে অফ সাইড এবং স্ট্রেট, দুটার একটা মাঝামাঝি অবস্থা বিদ্যমান করে। তো দুজনের দিক থেকে গ্রেট, দুজনের দিক থেকে ইউনিক, দুজনের দিক থেকে পুল শটে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে দুটা বিষয় খুব বেশি মাত্রায় কমন, তিনটা বিষয় কমন টু বি ভেরি অনেস্ট। সেটা হচ্ছে যেটা ইয়াং ক্রিকেটারদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা, আপনি ব্যাকলিফটটাকে নিচের দিকে রাখেন কিংবা ব্যাকলিফটটাকে আপনি এখানে রাখেন না কেন, মানে রোহিত শর্মার মতো রাখেন না কেন বা পন্টিংয়ের মতো রাখেন না কেন, আপনার সামনের পায়ের বা মাথাটাকে সামনের দিকে একটা লিন ফরওয়ার্ড করে রাখা, একটা লিন ফরওয়ার্ড করে রাখলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনি লেন্থটাকে খুব ভালো মতো পিক করতে পারছেন। আর লেন্থটাকে যখন খুব ভালো মতো আপনি পিক করতে পারছেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যাকফুটের প্রতি এই যে ফ্রন্ট ফুটের ওয়েটটা যাচ্ছে, ব্যাকফুটের উপর ওয়েটটা স্টেবলটা বাড়ছে। দেন শটটাকে এক্সিকিউট করার সময় পেছনের পায়ের যে বেন্ডিংয়ের জায়গাটা, এটা দুই ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু সিমিলার। আদারওয়াইজ যেটা পার্থক্যের জায়গা আমি যেটা বললাম যে দুজনের ব্যাকলিফটের অবস্থানের পার্থক্য আছে, একদম স্ট্রেইট আপরাইট, আরেকজন অনেক বেশি মাত্রায় ল্যাটারাল ব্যাকলিফটে ক্রিকেট খেলতেন বা ক্রিকেট খেলেন, রোহিত শর্মা তো এখনও খেলছেন। সো দুজনের মধ্যে এই পার্থক্যের জায়গাটা আছে, কিন্তু পুল শটের বেসিকের জায়গাটায় ইনিশিয়ালি লিন ফরওয়ার্ড থাকাটা, লিন ফরওয়ার্ড থাকলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আলটিমেটলি আপনি লেন্থটাকে খুব ভালো মতো পিক করতে পারছেন। সো এই জায়গাটা তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত শিক্ষণীয় জায়গা। পন্টিং, রোহিত শর্মা পুল শটে দুজনের জায়গা থেকে অনন্য। আপনার কার পুল শটটা পছন্দ হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।